মহাসর্বনাশ হতে চলেছে সাতক্ষীরার জামাত এমপির। তিনি নিশ্চিত করেই সংসদ সদস্য পদ হারাচ্ছেন। তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া জামাতের আর কোনো উপায় নেই। আমরা এর আগে গতকালকের ভিডিওতেই নিশ্চিত করেছিলাম ব্যাপারটা যে তিনি বহিষ্কার হতে চলেছেন। গত রাতে যে সকল আপডেট তৈরি হয়েছে এই খবরের, সেই আপডেটগুলো একেবারে নিশ্চিত করছে যে জামাতের এই এমপির আর এমপি পদ ধরে রাখা সম্ভব নয়। জামাত যদি তার দলের রাজনীতি টিকিয়ে রাখতে চায় তাহলে তাকে আপাতত এই নেতাকে বিসর্জন দিতেই হবে এবং সেরকম প্রস্তুতি জামাতের মধ্যে চলছে বলে বিভিন্ন সূত্র বলছে। গতরাতে ভয়ঙ্কর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে যে তিনি যে কট খেয়েছেন সেই কট খাওয়ার ছোট ছোট যে আংশিক ভিডিও প্রকাশ পাচ্ছিল, এবার 6 মিনিটের একেবারে পুরো ভিডিও প্রকাশিত হয়ে গেছে, ভাইরাল হয়েছে। বৈশাখী টেলিভিশন তাদের লোগো দিয়ে সেই ভিডিও প্রকাশ করে দিয়েছে এবং সেখানে পুরো চিত্র প্রকাশিত হয়েছে। তার দেহ, তার ব্যাগ সমস্ত কিছু তল্লাশি করা হয়েছে এবং তিনি বারবার ক্ষমা চেয়েছেন, তিনি সমঝোতা করতে চেয়েছেন টাকা দিয়ে। ব্যাপারগুলো একেবারে পরিষ্কার হয়েছে এবং ওই নারী মরিয়ম, সে যে তার স্ত্রী না সেটাও প্রমাণিত হয়েছে এবং সেই নারী, তার বয়স মানে নারী বলা যায় না, কিশোরী, তার বয়স 13-14 বছর। এই বক্তব্যটা ওই ভিডিওতে, প্রকাশিত ভিডিওতে অনেকবার এসেছে। নারীর ওই কিশোরীর বাসা এক জায়গায়, জামাত নেতার বাসা আর এক জায়গায়। তারা এখানে কেন এসেছে এই বক্তব্যগুলো এসেছে এবং চাঞ্চল্যকর আরেকটা বক্তব্য এসেছে তার ড্রাইভারের মুখ থেকে। ভয়ঙ্কর সেই বক্তব্য। জামাত নেতার এই বক্তব্যের পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে যে ওই নারী তার স্ত্রী না। এই ভিডিও ভাইরালের পরে তাকে বিয়ে করার জন্য, বিয়ে তো না, কাবিননামা তৈরি করার জন্য সেখানেও অসৎ উপায় অবলম্বন করেছে। ঢাকায় বসে থেকে সাতক্ষীরায় কাজীকে ফোন দিয়ে কাবিননামা তৈরি করতে বলেছেন এবং সেটা সেই 17 জুনের তারিখে। দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় এই কাজীর সাক্ষাৎকার সহ তার বক্তব্য প্রকাশিত হওয়ার পরে এখন আর জামাতের কাছে কোনো উপায় থাকছে না তাকে বহিষ্কার করা ছাড়া। জামাতের সাম্প্রতিক সময়ে বহু নেতা বহু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং মানে সর্বশেষ এই নেতার এই যে বক্তব্য, মানে কর্মকাণ্ড, সেটা জামাতকে পুরোপুরি বিপদে ফেলে দিয়েছে। চলুন আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো, কাজীর বক্তব্য, ড্রাইভারের নতুন তথ্য, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম জামাত নেতার যে নারী সহ ধরা পড়ার ঘটনা এবং ওই নারী, ওই কিশোরী, তার বয়স যে 18 বছর না, ওই কিশোরী যা তার স্ত্রী না, এগুলো সব কিছু প্রমাণ হয়ে গেছে এবং স্ত্রী বানানোর যে মেটিকুলাস ডিজাইন সেটাও ধরা পড়ে গেছে। কাজীর বক্তব্যে এসেছে সামনে তার কাবিননামা। এই ব্যাপারগুলো এবং এই ব্যাপারগুলো আমার দেশে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবরের ফটোকার্ড ব্যবহার করে আবার ছাত্রদলের সভাপতি রাকিব, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। আমার দেশের সেই ফটোকার্ড এবং পোস্টটা একেবারে দেখে নিন। সেখানে রাকিব বলছেন যে হা হা, কত বড় ভণ্ড মোনাফেক, অথচ তার আসল স্ত্রী স্বামীর অপরাধ জেনেও তার পক্ষে কি সাফাইটাই না গাইল। এসএসসি পরীক্ষার্থী নাবালককে তার নিজের সতীন হিসেবে স্বীকৃতি দিল। এরা সবাই ইসলামের লেবাসধারী। এবং এখানে আমার দেশের শিরোনামটা হচ্ছে, কাজী জানালেন কাবিননামা সই হয়েছে আজ। অর্থাৎ গত রাতে তিনি কাজী জানিয়েছেন যে মঙ্গলবার এই কাবিননামা সই হয়েছে। 20 তারিখ দিবাগত রাতে ওই ভিডিও, একান্ত যে দুইজনের ভিডিও, সেই ভিডিও ফাঁস হওয়ার পরে কাজীকে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে কাবিননামা রেডি করতে বলা হয়েছে এবং কাবিননামা 17 তারিখে রেডি করতে বলা হয়েছে। এই রেডি করতে বলার পরে গতকালকে সাতক্ষীরায়, ঢাকা থেকে সাতক্ষীরায় রওনা দিয়েছেন ওই নারীকে নিয়ে এমপি এবং সাতক্ষীরায় গিয়ে গতকালকে এই কাবিননামায় সই করেছেন। এই জালিয়াতিটা কাজী করেছেন বলে স্বীকার করেছেন আমার দেশের সাথে।
এবং এই জালিয়াতির জন্য কাজীরও শাস্তি হওয়ার কথা যদি আইন ঠিক মতো চলে। কাজীকে প্রশ্ন করা হয়েছিল যে এই মেয়ের বয়সে যে অসঙ্গতি সেটা পূরণ করলেন কিভাবে। তিনি বলেছেন যে মেয়ের বাবা নিজে ফোন দিয়ে সম্মতি জানিয়েছে এবং বয়স যেভাবে আমাকে লিখতে বলেছে সেভাবেই আমি লিখেছি। এবং কাবিননামা তিনি তৈরি করেছেন মানে 17ই জুন এই তারিখ দিয়ে। এবং তিনি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি বলেছেন তাদের বিয়ে কোথায় হয়েছে তিনি জানেন না, ফোনে তাকে বলে বাধ্য করা হয়েছে। এমপি সাহেব নিজে ফোন দিয়েছেন, ফোন দিয়ে 17ই জুন তারিখে কাবিননামা রেডি করতে বলেছেন। আমি রেডি করেছি। আজকে অর্থাৎ গতকালকে তারা সাতক্ষীরাতে এসে সেই কাবিননামায় সই করেছে। তার মানে এই যে বিয়ের বৈধতা, সেই বিয়ের বৈধতা এবং নাবালিকা একটা বালিকাকে বিয়ে, এটা তো আরেকটা অপরাধ। এই বৈধতা গতকালকে তৈরি করা হয়েছে, যেটা মানে মিথ্যাভাবে দাবি করা হচ্ছিল যে ওইটা তার দ্বিতীয় স্ত্রী। কট খাওয়ার পরে বিয়ের এই নাটক এবং কাবিননামা তৈরি করা গত মাসের ডেটে, 17 তারিখের ডেটে। এবং এই কারণেই যে লিখিত স্ক্রিপ্ট পড়েছিল তার প্রথম স্ত্রী, এই কথিত এই মেয়ে এবং এই মেয়ের বাবা, সেখানে আমরা নানা ধরনের অসঙ্গতি দেখেছিলাম। এই যে বক্তব্য, এই বক্তব্যের পাশাপাশি মানে অনেক বক্তব্য আসছে। একই খবর বহু গণমাধ্যমে রাতব্যাপী প্রকাশিত হয়েছে, যেমন কালের কণ্ঠের এই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে মুখ খুললেন কাজী, সামনে এলো নতুন তথ্য। এবং সেই নতুন তথ্যে উঠে এসেছে যে বিয়ে নিয়ে জালিয়াতি করা হয়েছে কিভাবে। এই কাবিননামাই দেওয়া হয়েছে 2008 সালের 22শে মে, মেয়ের জন্মদিন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপির গত 22 জন স্বাক্ষর করা সুপারিশ। বায়োডাটাতে এমপির স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা জোর সুপারিশ করছি। বায়োডাটাতে মরিয়মের বৈবাহিক অবস্থা তখন ছিল অবিবাহিত। 17ই জুন বিয়ে দাবি করা, অথচ 22শে জুনে তার যে বায়োডাটা, সেই বায়োডাটা দেখা যাচ্ছে তিনি অবিবাহিত। এরকম অনেক অসঙ্গতি উঠে এসেছে। এর পাশাপাশি অনেক তথ্য উঠে এসেছে গণমাধ্যমে, একটা একটা করে তথ্য আপনাদেরকে জানাই। যেমন এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে জামাত এমপির দ্বিতীয় বিয়ের খবর জানেন না প্রতিবেশীরা। অর্থাৎ তার এলাকার প্রতিবেশীরা কেউই জানেন না যে জামাত নেতা দ্বিতীয় বিয়ে করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে। এবং ভয়ঙ্কর তথ্য দিয়েছে তার ড্রাইভার। এই ড্রাইভার মানে তার প্রাণনাশের হুমকি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি তো দিয়েছেনই, পাশাপাশি গত রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই খবরটা দেখে নিন। একাধিক স্থানে অপ্রাপ্ত বয়স্ক তরুণীর সাথে জামাত এমপির ভিডিও আছে দাবি ড্রাইভারের। এই ড্রাইভার গোমর, অনেক বড় গোমর ফাঁস করে দিয়েছেন এবং তিনি দাবি করছেন যে এটাই একমাত্র না, এরকম বহু ভিডিও রয়েছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে এই এমপির। যে কাজীর কথা বলছিলাম, সেই কাজীর চেহারা মোবারকটা একটু দেখে নিন। সেই চেহারা মোবারকে কালবেলা একটা ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে, আমার দেশ একটা অডিও প্রতিবেদন প্রকাশ করেছে কথোপকথনের। সেখানে কালবেলা বলছে বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামাত এমপির গোমর ফাঁস করলেন কাজী। এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন বিয়ের যে কাবিননামা, সেই কাবিননামার ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখছি যে বিয়ের কাবিননামা যেভাবে পূরণ করা হয়েছে এবং কাজী স্বীকার করেছেন যে এটা তিনি 20 তারিখের রাতে, দিবাগত রাতে ফোন পেয়ে সকালে 21 তারিখের সকালে রেডি করেছেন এবং দিনের বেলা কোনো একটা সময় এমপি ওই মেয়েটাকে নিয়ে কাবিননামায় গিয়ে সই করেছেন। তার মানে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে এমপির গতকালকে, যেটাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ের আগেই, কাবিননামাতে স্বাক্ষর করার আগেই দাবি করে নানা ধরনের বক্তৃতা বিবৃতি দিয়ে আসছিলেন তারা। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই যে কাবিননামা নিয়ে যে মানে দুর্নীতি, সেই দুর্নীতি একটা ব্যাপার। বহু ভিডিও আছে, ড্রাইভারের বক্তব্য, এই ব্যাপারটা এবং আনুষঙ্গিক আর যে ব্যাপার প্রকাশিত হয়ে গেল, সেই ব্যাপারগুলো নতুন করে বলছে যে এই এমপির
সংসদ সদস্য পদ আর থাকছে না, তাকে জামাত প্রথমত বহিষ্কার করবে এবং তাকে পদত্যাগ করাবে এবং সাতক্ষীরা 4 আসনে পুনরায় নির্বাচন হতে চলেছে। আসন শূন্য ঘোষণা করা হবে, আসন শূন্য ঘোষণা করার 90 দিনের মধ্যে আবারও ভোট হবে। সব মিলিয়ে আমার মনে হয় যে এটা ছাড়া আর কোনো উপায় নেই জামাতের। এবং সর্বশেষ বৈশাখী টেলিভিশন যে 6 মিনিটের পুরো ভিডিও প্রকাশ করে দিয়েছে, তাতে করে সব দৃশ্য পরিষ্কার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের পরপর 2টি ভিডিও ভাইরাল হয়েছে। আমি সাধারণত এরকম ব্যক্তিগত ভিডিও নিয়ে খুব একটা কথা বলতে চাই না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই 2টা ভিডিওর মধ্য দিয়ে যারা আমাদেরকে সততা, ইনসাফ, সৎলোকের শাসনের কথা বলেছে, তাদের একটা চরিত্র আমাদের সামনে হাজির হয়েছে। ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে, জামাতে ইসলামী এবং জামাতের এই এমপি সব পর্যায়ে এটা নিয়ে মিথ্যা কথা বলেছে এবং এটাকে ঢাকার চেষ্টা করেছে। এমনকি যারা এটা নিয়ে কথা বলছেন তাদেরকে একজন সৎ কিংবা নেককার বন্দার বিরুদ্ধে কথা বলছে এরকমটাই বলছেন এবং মানুষ গুনার কাজ করছেন। যিনি এই ভিডিও যার লিক হয়েছে তার গুনাহ হয়নি, যারা কথা বলছেন, যারা সমালোচনা করছেন, যে মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করছেন, তাদের গুনাহ হচ্ছে কিংবা তারা খারাপ কাজ করছে এরকমভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আমি কথা বলবো এইখানে এই 2টা ভিডিওর ঘটনায়, বিশেষ করে প্রথম ভিডিওর ঘটনায় জামাতে ইসলামী এবং জামাতের যিনি এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনের কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন সেগুলো নিয়ে। পাশাপাশি এই যে তিনি বলছেন তার দ্বিতীয় স্ত্রী, আদৌ তার দ্বিতীয় স্ত্রী কিনা নাকি চাপে পড়ে তার দ্বিতীয় স্ত্রী বানানোর চেষ্টা করা হচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তার কি উদ্দেশ্য এটাই কিনা এরকম তরুণীদেরকে চাকরি দেওয়ার নাম দিয়ে তিনি বিভিন্ন রিসোর্ট, তারপরে বিভিন্ন পরিচিত জায়গায় নিয়ে এক ধরনের যৌন লালসায় মেতে উঠেন, এটা কি তার অভ্যাস কিনা, আমি সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আপনি যদি দেখেন, একজন মেয়ের সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে যে কলকবজা দেখা গেছে, যে একটা আলমারির উপর থেকে একটা সিসি ক্যামেরা তো মনে হয়নি, একটা মোবাইল রাখা আছে বা একটা ক্যামেরা রাখা আছে, সেখান থেকে একটা ভিডিও ধারণ করা হচ্ছে। মনে হচ্ছে কেউ আগে থেকে সেটা রেখে দিয়েছেন। আমি ধরলাম তাকে কট খাওয়ানোর মতো ঘটনাই তৈরি করা হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু যেখানে তিনি ছিলেন এবং যে মেয়ের সঙ্গে তাদের মধ্যে যে আচরণ দেখা গেছে এবং তারা যেভাবে একে অন্যকে স্পর্শ করছেন এবং গাজী নজরুল ইসলাম যেভাবে ওই তরুণীকে স্পর্শ করছেন এবং তরুণী যেভাবে বারবার নিজেকে সরিয়ে নিচ্ছেন, হাত সরিয়ে নিচ্ছেন, এটাতে একবারের জন্য মনে হয়নি যে এই মেয়েটি, এই তরুণী তার স্ত্রী। একবারের জন্য একজন স্বামী স্ত্রীর মধ্যে আচরণ এরকম হতেই পারে না। এবং ওই তরুণী যে স্টেটমেন্ট এখন নতুন করে দিয়েছে, সেই স্টেটমেন্টে তিনি স্পষ্টত বলেছেন তাদের বিয়ে হয়েছে এবং তার স্বামী গাজী নজরুল ইসলামের প্রতি অনেক টান, কিন্তু সেই টান ওই ভিডিওতে দেখা যায়নি। একজন নতুন বউ কেমন হয় বলা হচ্ছে, 13ই জুলাই বিয়ে হয়েছে। এই চলতি মাসের মাত্র 5-7 দিন আগে এই 13ই জুলাই বিয়ে হয়েছে তাদের। এই বিয়ের মানে নতুন বউয়ের মধ্যে নতুন স্বামীর এরকম সম্পর্ক বারবার সরিয়ে দিচ্ছে, এটা গেল একটা ঘটনা। সেখানে স্পষ্ট যে তাদের আসলে বিয়ে হয়নি। গাজী নজরুল ইসলাম এক ধরনের অনধিকার চর্চার জন্যই সেখানে গেছেন, এরকমটাই দেখা যাচ্ছে এবং এরকমটাই বলা বলি করা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে ভিডিওটি 2023 সালের। যারা ভিডিওটি নিয়ে ফ্যাক্ট চেকিং করেছে তারাই বলছে ভিডিওটি 2023 সালের। ভিডিওটি যদি 2023 সালের হয়ে থাকে তাহলে গাজী নজরুল ইসলাম তাকে বিয়ে করেছেন কবে, যদি ভিডিওটি 2023 সালের হয়? কেননা তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি তার দ্বিতীয় স্ত্রী রয়েছেন। আবার যদি নির্বাচনী হলফনামায় যেহেতু উল্লেখ করেননি, ধরলাম তিনি 2023 সালের ভিডিও 2023 সালে তাকে বিয়ে করেছেন, বায়োডাটা অনুযায়ী এবং যা যা ছড়িয়ে পড়েছে সেই অনুযায়ী বর্তমানে ওই তরুণীর বয়স 2023 সালে ছিল 15 বছর। এখন একজন 77 বছরের মানুষ 15 বছরের একজনকে বিয়ে করছেন, এটা মানা যায় কিনা? কিংবা একজন 77 বছর বয়সে, ধরলাম 2026 সালে তিনি বিয়ে করেছেন, একজন 18 বছরের তরুণীকে বিয়ে করছেন, ধর্মে এটা মানা নাই। আপনি যে কোনো বয়সের বিয়ে করতে পারেন। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। আমি দেখলাম ওয়াজ করেন রফিকুল্লাহ আফসারি, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি লাখো মুসলমানের নয়নের মণি, কলিজার টুকরা, তিনি আসলে আমাদের সাহাবারা এরকম সময় বিয়ে করেছেন, এরকম বয়সে এরকম তরুণীদেরকে বিয়ে করেছেন, এরকম কথাবার্তা বলে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছেন।
কিন্তু ওই যে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়লো কিংবা আরেকটি ভিডিও যে সামনে এলো, সেটার কি হলো? ধরলাম ওই যে মরিয়ম নামে যার সঙ্গে ভিডিও লিক হয়েছে সেটা দ্বিতীয় স্ত্রী, আরেকজনের সঙ্গে যে ভিডিও লিক হলো তিনি কত নম্বর স্ত্রী? তবে জামাতের কিংবা এই ধর্মীয় রাজনীতি করা এই নেতাদের একটা ভালো গুণ আছে, সেটা হলো ধরেন যে এইরকম সিচুয়েশনে যখন তারা পড়ে তাদের প্রথম স্ত্রী কিন্তু তাদের পক্ষে থাকে এবং প্রথম স্ত্রী এসে স্টেটমেন্ট দেন আমি সবই জানি, আমার সম্মতিতে হয়েছে। এবং গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি এবং তার স্ত্রী তার পক্ষেই ছিলেন। এটাতে গেল জামাতের একটা প্রতারণা বা জামাতের এই নেতার একটা প্রতারণা। প্রথমে বলা হয়েছিল এই ভিডিওটা এআই দিয়ে তৈরি, পরবর্তীতে স্থানীয় ফ্যাক্ট চেকার এবং দ্য ডিসেন্ট নামের আরেকটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান প্রমাণ করে দিয়েছে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি না। এই যে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে জামাতের সাতক্ষীরা মিডিয়া সেল, জামাতের স্থানীয় নেতারা বললেন যে এটা এআই দিয়ে তৈরি, বিভ্রান্তিকর তথ্য, বিরোধী রাজনীতিকরা এগুলো প্রচারের চেষ্টা চালাচ্ছে এবং এগুলো প্রচার করে একজন ইমানদার ব্যক্তিকে হেনস্থার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা দেখলাম এটা এআই না এবং বলা হচ্ছে তাকে তার ড্রাইভার ফাঁসিয়েছে। সেটাও এখনো কনক্রিটলি সত্য না। ড্রাইভার ফাঁসাবে কেন? যদি আপনি বিয়েই করে থাকেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি রুমে কি করবেন সেটাতে আপনাকে আপনার ড্রাইভার ফাঁসাতে পারবে কিভাবে? নিশ্চিতভাবে এখানে কোনো ঘাফলা আছে, যেই ঘাফলার কারণে আসলে তাকে তার আশপাশে কোনো লোক ক্ষুব্ধ হয়ে এটাতে ফাঁসাতে বাধ্য হয়েছে। আপনি বলতে পারেন এখানে ডিজিএফআই বা অন্যান্যদের ইন্ধন থাকতে পারে, আপনি বলতে পারেন, এটা আলোচনার জন্য আপনি আনতে পারেন, থাকলেও থাকতে পারে, কিন্তু কর্মটা এমনভাবে করা হয়েছে বা কর্মটা এমন, এটা আসলে সামনে আসাও আসলে এইরকম লোকের এইরকম কর্মকাণ্ড সামনে আসাও জরুরি। আপনি মুখে এক কথা বলবেন, ভেতরে আপনি আরেক কাজ করবেন। আপনি পরপর তরুণী নিয়ে বিভিন্ন রুমে যাবেন, বিভিন্ন জায়গায় গিয়ে এইসব অনৈতিক কর্মকাণ্ড করবেন। এই বয়সের একজন লোক যিনি তার আগের এক বক্তব্যে বলেছিলেন মেয়েদের পর্দা করার কথা, সেই লোক আবার মেয়েদেরকে নিয়ে এরকম হোটেলে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আরেকটা মিথ্যা কথা, ওই মেয়ের যে বাবা তিনি বলছেন ঢাকায় বিয়ে হয়েছে, আবার ওই মেয়ে বলছেন তাদের বিয়ে হয়েছে সাতক্ষীরায়, এখানেও গড়মিল। আবার গাজী নজরুল ইসলামও বলছেন তাদের বিয়ে হয়েছে ঢাকার মগবাজারে। আবার যে রুমে তাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সেই রুমটা নাকি ওই মেয়ের বাবার অফিস। ওই মেয়ের বাবার অফিস হইলে আপনি বলেন তার মেয়ে মাত্র বয়স 18 বছর, এই বয়সেই কেন এত ঢাকায় এত সুন্দর আলিশান অফিস যেখানে আপনার সেক্স করার মতো রুমও রয়েছে, সেই বাবার মেয়ের 18 বছর বয়সেই কেন চাকরি লাগবে কিংবা একজন গোল্ডিগার হয়ে একজন জামাত এমপির হাতে গিয়ে তাকে উঠতে হবে? বলেন তো। নিশ্চিতভাবে এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আপনি এর ক্ষেত্রে ওই মেয়ের পরিবার কিংবা ওই মেয়ে যা বলবে তাই, তারা যদি মেনে নেয় যে হ্যাঁ আমরা বিয়ে হয়েছে বা আমরা এটা হয়েছে এটা আমরা মেনে নিচ্ছি, এতে কোনো অপরাধ নেই। কিন্তু সমাজের নৈতিকতা, একজন লোক যিনি সততার কথা বলছেন, যার পুরো দল সততার কথা বলে, ইনসাফের কথা বলে, সেই লোকটার কার্যক্রম এরকম, সেই লোকটা এরকম ভিডিও লিক হয়, এরকম এই বয়সে এসে এই বয়সী মেয়েদেরকে, তার নাতনি বয়সীও না তারও ছোট বয়সী বাচ্চাদের সঙ্গে সে এরকম কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। সেই লোক সততার কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়েছেন। জামাতের একবারে সব দিক থেকে, জামাত ইসলামের স্থানীয় নেতা বলেন, গাজী নজরুল ইসলাম বলেন, একেবারে সব দিক থেকে মিথ্যাচারের সর্বোচ্চ প্রমাণ আমরা এই ঘটনার মধ্য দিয়ে দেখতে পেলাম। আমি যেটা আগেও বলেছি যে জামাত ইসলামী মোটামুটি অতি ক্ষমতা পেয়ে গেছে, এবার প্রথমবারের মতো সংসদে তারা বিরোধী দল হয়েছে, এটা তাদের সহ্য হচ্ছে না এবং গায়ে গতরে ফুলে ফেঁপে উঠেছে এবং যার কারণে এরা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে। আপনি যদি দেখেন যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার পর বিএনপির যত এমপি কিংবা যত মন্ত্রী বিতর্কিত না হয়েছে তার চেয়ে বেশি জামাতের এমপিরা বিতর্কিত হয়েছেন। কেন? জামাতের লোকেরা তো সৎ শাসনের কথা বলে, জামাতের লোকেরা তো ইনসাফের কথা বলে। সেই জায়গা থেকে বিএনপি যেখানে খারাপ রাজনীতি করা বা খারাপ লোকেরা রাজনীতি করে থাকেন, যাদের বেশি স্ক্যান্ডাল বের হওয়ার কথা ছিল, যাদের বেশি অপরাধের ঘটনা বের হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জামাতের লোকদের অপরাধের ঘটনা কিংবা এরকম স্ক্যান্ডালাস ভিডিও বেশি ছড়াচ্ছে এবং স্ক্যান্ডালাস ঘটনা বেশি সামনে আসছে। তাহলে আপনি বলেন যে এই দলটা সরকারে গেলে আসলে কি করবে? আপনি যদি বলেন নীলফামারী 4 আসনের এমপি আব্দুল মুনতাকিমের যে ভয়াবহ মিথ্যাচার, সংসদ ভবনে দাঁড়িয়ে যে মিথ্যাচার তিনি করেছেন, তারপরে
জামাতের এমপি মুফতি আমির হামজার যে মিথ্যাচার, তারপরে হচ্ছে খুলনা ডিভিশনের হচ্ছে কয়েকজন এমপির যে অর্থ আত্মসাতের ঘটনা আমাদের সামনে আসলো, সব মিলিয়ে জামাত যে আসলে সৎ লোকের শাসন না, আবারও এটা প্রমাণ হলো। এবং একটি ঘটনায় তারা যে কি পরিমাণ মিথ্যাচার করতে পারে, অন্তত গাজী নজরুল ইসলামের ঘটনায় সেটা আবারও প্রমাণ হইল। এবং এরা আসলে সৎ বলতে কিছু নাই, ধর্মীয় রাজনীতির লেবাজে মোটামুটি এরা চলাফেরা করলেও এদের মধ্যে ধর্মের তেমন কোনো বান নেই। যদি জামাত ইসলামী এই গাজী নজরুল ইসলামকে সৎ সাহস দেখিয়ে বহিষ্কার করতে পারে, এই ক্ষেত্রে এদের একজন এমপিকে বলি দিতে হবে, কেননা তাকে যদি দল থেকে বহিষ্কার করে তার এমপিটা থাকবে না। তবুও জামাত ইসলামের রাজনীতিটা টিকিয়ে রাখার জন্য এই গার্ডস তাকে দেখাতে হবে। কিন্তু জামাত ইসলামী এমন রাজনৈতিক দল, তারা তাকে বহিষ্কার করবে না, তাকে একটা মানে কথা বলে তাকে দলে রেখে দিবে, এবং দলে রেখে হয়তো তার রুকুন পদ বা হচ্ছে মজলিসের শুরা থেকে তাকে হয়তো বাদ দেবে, কিন্তু তাকে দলে রেখে দিবে। কেননা তাদের ওই ৭৭টা যে সিট টোটাল জোটের, ওই ৭৭টা সিট তারা ঠিক রাখবে, তারা একটা সিটও ছাড়বে না। এর মধ্য দিয়ে প্রমাণ হবে জামাত আসলে ক্ষমতালোভী নাকি হচ্ছে একটা অপরাধের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়ার উদাহরণ তৈরি করবে। অন্তত এটা এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাবে। তবে আমি যেটা বলেছি যে চাকরির জন্য হলেও বা চাকরিকে কেন্দ্র করে এই যে ভিডিও ঘটনাগুলো ঘটছে, এটা মূলত চাকরিকে কেন্দ্র করে। জামাতের এমপি স্ত্রী হয়ে সুপারিশ পাইতে হবে 18 বছর বয়সে চাকরির জন্য বা নানান কিছুর জন্য, এটা আমি বিশ্বাস করি না। অন্তত ওই মেয়ের সঙ্গে এমন কিছু দেন দরবার হয়েছে, এমন কিছু লেনা দেনা হয়েছে, যার কারণে তাকে হচ্ছে হোটেল রুমে, এখন আপনি বলতে পারেন আরো ভালো হোটেলেও তো নিতে পারতো, হ্যাঁ, সেটা তিনি কেন বাছাই করছেন তিনি ভালো করেই জানেন কিংবা বুঝতেন। তবে যে ঘটনাগুলো সামনে এসেছে, এগুলোকে আপনি কোনোভাবেই নিজের পক্ষ নেওয়ার বা জামাত ইসলামী তাদের পক্ষে নেওয়ার বা গাজী মাজার নজরুল ইসলাম তার পক্ষে নেওয়ার কোনো সুযোগই আমি দেখছি না। এবং এখানে সর্বৈব মিথ্যাচারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।